এদের অন্তত ৭৮% আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে মারা গেছে বলেও জানায় তারা। এমনকি সেই সময় শিশুরাও টার্গেট কিলিংয়ের শিকার হয়েছে বলে উঠে এসেছে তদন্ত রিপোর্টে। সে সময়ে সরকার প্রধান শেখ হাসিনার নির্দেশনাতেই এসব হত্যাকাণ্ড ঘটেছে বলেও জানিয়েছে সংস্থাটি। মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক বলেছেন, ক্ষমতায় টিকে থাকতেই এই অপরাধ। জবাবদিহিতা ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় জুলাই হত্যাকাণ্ডের বিচার করতেই হবে। জুলাই ২০২৪ ভয়াবহ আর নৃশংসতম হত্যাকাণ্ড দেখেছে বাংলাদেশ তথা পুরো বিশ্ব। ১৬ জুলাই রংপুরে আবু সাইদকে প্রকাশ্যে গুলি করায় নতুন মাত্রা পায় আন্দোলন। একই দিন জীবন দিতে হয় আরও ৫ জনকে। জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন বলছে, প্রধানমন্ত্রীর কার্যালয়, সেনা প্রতিনিধি সহ গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি নিয়ে কোর কমিটি গঠন করে আন্দোলন দমনে